প্রত্যেককে নমস্কার। আজকে আমার ফেসবুক পোস্ট থেকে অনেকেই জেনেছেন যে আমরা ABRSM এর পক্ষ থেকে আজকে বাঁকুড়া জেলায় কর্তব্যবোধ দিবস পালন করেছি। দিনটা অত্যন্ত পুণ্য দিন। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দের পরিচয় বাঙালির কাছে আর নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বামী বিবেকানন্দের মানসপুত্র বলা যেতেই পারে। তো তার জন্মদিন 23শে জানুয়ারি। এই 12ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত আমরা কর্তব্যবোধ দিবস পালন করি। তো যেহেতু আমাদের সংগঠন শিক্ষক সংগঠন স্বাভাবিকভাবেই শিক্ষার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ আমাদের কি পথ দেখিয়ে গেছেন, আমাদের জন্য কি দিশা নির্দেশ দিয়েছেন, সেটাই আজকে আলোচ্য বিষয় হওয়া উচিত। তাই আজ আমার এই আলোচনায় যেমন আমাদের কর্তব্যবোধ স্থান পাবে, তেমনি প্রাসঙ্গিকভাবে স্বামীজির চিন্তা চেতনাও ফুটে উঠবে। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আজকের দিনে শিক্ষকদের কর্তব্যে পথ প্রদর্শক রূপে স্বামী বিবেকানন্দের চিন্তাধারার প্রাসঙ্গিকতা। আমরা সবাই জানি আমেরিকার চিকাগোর ধর্মসভায় গিয়ে তিনি সারা পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছিলেন। আমরা তার জন্যেই তাকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করেছি, যিনি শুধুমাত্র একখানা কৌপিন সম্বল করে সারা বিশ্বকে জয় করেছেন। তো শুধু তিনি সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন মহান শিক্ষক। আর তার কাছে শিক্ষা মানে কেবল পুঁথিগত জ্ঞান নয়। একটা কথা প্রায় সমস্ত শিক্ষকদের মুখস্থ, যেটা স্বামীজি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে যে সম্ভাবনা এবং শক্তি লুকিয়ে আছে সেটার জাগরণই হল শিক্ষা। তাহলে আমরা যারা শিক্ষক, আমাদের মূল কাজ কিন্তু সেটাই। একজন শিক্ষার্থীর মধ্যে যে বিপুল সম্ভাবনা এবং শক্তি লুকিয়ে আছে তাকে বিকশিত হতে সাহায্য করাটাই আমাদের শিক্ষকদের প্রধান কর্তব্য। আজকের দিনে একজন শিক্ষকের প্রথম কর্তব্য এখানে শিক্ষার্থীর আত্মবিশ্বাস এবং আত্মসম্মান গড়ে তোলা। দুর্ভাগ্যের বিষয়, আমরা সেই জায়গায় এখনো পর্যন্ত সফল হতে পারিনি। হ্যাঁ, ব্যতিক্রমী শিক্ষক নিশ্চয়ই ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা বেণীমাধব দাসের কথা ভুলে যাইনি, কিন্তু আমরা যারা গড়পড়তা শিক্ষক, আমরা এই জায়গায় পৌঁছতে পারিনি।
আর এই কথাটাই বারংবার প্রমাণিত হয় যখন দেখি প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করা উচ্চশিক্ষিত ব্যক্তিরা সমাজের প্রতি নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে দুর্নীতির পাঁকে নিজেদেরকে ডুবিয়ে দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, প্রকৃত শিক্ষার মূল উদ্দেশ্য হল চরিত্র গঠন। তার বিখ্যাত উক্তি, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্মড, strength of mind is increased, the intellect is expanded, and by which one can stand on one's own feet. আজকের সমাজে যখন শিক্ষাকে শুধুমাত্র নম্বর, ডিগ্রি এবং চাকরির সঙ্গে যুক্ত করা হচ্ছে, তখন এই বাণী আমাদের মতো শিক্ষকদের নতুন করে ভাবতে শেখায়। শিক্ষক শুধু বিষয় পড়াবেন না, তিনি গড়ে তুলবেন চরিত্রবান মানুষ। মানুষ চাই মানুষ, বাকি সব হয়ে যাবে। সে মানুষ যেন হয় চরিত্রবান মানুষ। স্বামী বিবেকানন্দ স্পষ্টভাবেই বলেছেন, ক্যারেক্টার ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট। এই কথাটি আজকের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভালো চরিত্র ছাড়া জ্ঞান বিপজ্জনক হয়ে উঠতে পারে। বর্তমান যুগের শিক্ষার্থীরা নানা মানসিক চাপ, হতাশা ও আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। অদ্ভুত এক আঁধার আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। সেই আঁধার গ্রাস করছে আমাদের শিক্ষার্থীদের মনকেও। চারিদিকে শুধু হতাশার অন্ধকার। তাদেরকে উজ্জীবিত করব কিভাবে? এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাসমূলক বাণী আমাদের জন্য এক অনন্য দিশা দেখায়। কি বলছেন তিনি? তিনি বলছেন, অল পাওয়ার ইজ উইদিন ইউ, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। একজন শিক্ষক যদি এই বিশ্বাস শিক্ষার্থীর মনে জাগিয়ে তুলতে পারেন, তবে সেই শিক্ষার্থী নিজেই নিজের পথ খুঁজে নিতে পারবে। স্বামীজি শিক্ষকের আচরণ ও জীবনযাপনকেও শিক্ষার অঙ্গ বলে মনে করতেন। তিনি বলতেন, হোয়াট উই আর দ্যাট উই রেডিয়েট, হোয়াট উই আর দ্যাট উই স্পিক। অর্থাৎ শিক্ষক যেমন হবেন, তার শিক্ষার্থীরাও তেমনি প্রভাবিত হবে। তাই শিক্ষকের জীবনই তার সবচেয়ে বড় শিক্ষা। স্বামীজি কর্ম আর সাধনার ক্ষেত্রে যে এক বিরাট আহ্বান রেখে গেছেন, সেটা সবার মতোই শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য প্রেরণাদায়ী। রাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তাই এই বাণী কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, সবার মতোই শিক্ষকদের জন্যও সমানভাবে প্রযোজ্য। শিক্ষককে নিজেকেও প্রতিনিয়ত শিখতে হবে, নিজেকে উন্নত করতে হবে। পরিশেষে এটুকুই বলতে চাই, আজকের পরিবর্তনশীল ও জটিল সমাজে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন শিক্ষকদের জন্য এক নির্ভরযোগ্য আলোকবর্তিকা। তার চিন্তাধারা অনুসরণ করলে শিক্ষালয় কেবলমাত্র পরীক্ষার কেন্দ্র নয়, বরং মানুষ গড়ার পবিত্র ক্ষেত্র হয়ে উঠতে পারে। মার্গারেট হেলসির একটা কথা এখানে উল্লেখ করার লোভ সামলাতে পারছি না। তিনি বলেছিলেন, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। সোজা বাংলায় এর অর্থ, আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
আজকে স্বামীজির পুণ্য জন্মদিনে তাই আমাদেরকে এটা ভাবতে হবে, শুধু কথায় নয়, কাজের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকে রাস্তা দেখাতে হবে। আমাদের মধ্যে যে সামর্থ্যটুকু আছে সেটাকে আমরা শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে আন্তরিকভাবে প্রয়োগ করলে নিশ্চিতভাবেই আগামী দিনে সুদিন আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের বিশ্বগুরু ভারতবর্ষের শুধু আধ্যাত্মিক গুরু নয়, সামাজিক গুরু, রাষ্ট্রীয় গুরু, সমস্ত রকমভাবে যিনি